হাম থেকে কিভাবে বাচ্চাদের ও নিজের পরিবারকে সুরক্ষিত রাখবেন সেটি নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। বাচ্চাদের পাশাপাশি নিজের পরিবারের কথাটা আসলে কেন বললাম? অনেকেই ভেবে থাকেন হাম কেবলমাত্র বাচ্চাদের রোগ, বড়দের এই রোগ হয় না, যেটা সম্পূর্ণ ভুল ধারণা। হাম বড়দের জন্যও ভয়ঙ্কর হতে পারে, এমনকি যারা গর্ভবতী আছে তাদের জন্যও ভয়ঙ্কর হতে পারে। ইউএসএ, কানাডা সহ উন্নত দেশগুলোতে বাচ্চাদের পাশাপাশি যারা বয়স্ক আছে তাদেরকেও ভ্যাকসিন দেওয়া হয়। তো এজন্য বাচ্চাদের পাশাপাশি যাদের বিভিন্ন জটিলতা আছে, যাদের একটু বয়স বেশি, তাদেরকেও একইভাবে সতর্ক থাকতে হবে। তো এটা আসলে কিভাবে ছড়ায়, এটার কথা বলতে গেলে আসলে কোভিড বা করোনা ভাইরাসের কথা বলতে হয়। এটা ছড়ানো বা সংক্রমণের দিক থেকে করোনা ভাইরাসের চেয়েও বেশি শক্তিশালী, অর্থাৎ এটা তার চেয়েও বেশি পরিমাণে ছড়ায়। আর এটা যেভাবে ছড়ায় বা যেভাবে মানুষ আক্রান্ত হয় সেটা আসলে করোনা ভাইরাসের সাথে অনেকটাই মিলে যায়, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এটা মানুষের শরীরে আসলে প্রবেশ করে। তো কিভাবে আসলে এটা থেকে রক্ষা পাবেন? প্রথমত, যেসব বাচ্চা ভ্যাকসিন পায় নাই, সেটা 6 মাস, 9 মাস, 15 মাস, 5 বছর, যত বছরই হোক না কেন, সেই সব বাচ্চাকে ঘরে রাখবেন এবং সেই সব বাচ্চাকে জনসমাগম, যেখানে ক্রাউডেড জায়গা, সেই সব জায়গায় নেবেন না, সেই সব জায়গা থেকে বাচ্চাগুলোকে দূরে রাখবেন। দ্বিতীয়ত, যেহেতু এটা করোনা ভাইরাসের মতোই একইভাবে বা তার চেয়েও বেশি পরিমাণে সংক্রমিত হয়, সেহেতু বাইরে গেলে মাস্ক পরিধান করবেন এবং হ্যান্ড ওয়াশিং ছাড়া কেউ নাকে মুখে হাত দিবেন না এবং 1 মিনিট ধরে অন্তত হ্যান্ড ওয়াশ করবেন। বাসায় ফিরে হ্যান্ড ওয়াশ করে পোশাক পরিবর্তন করে তারপরে কেবল বাচ্চাদেরকে স্পর্শ করবেন। তৃতীয়ত, জ্বর যেরকমই হোক সেটার কারণ খুঁজতে যাবেন না। যেই জ্বরই হোক, বড়দের হোক, ছোটদের হোক, যারই জ্বর হবে তাকে পরিবারের অন্যান্য সদস্যদের থেকে আলাদা করে দিবেন। কারণ বলা হয় যে এই ভাইরাসটা একই রুমে বসে যদি কথা বলে তার মাধ্যমে পর্যন্ত ছড়াতে পারে। সুতরাং যারই জ্বর হবে, জ্বর হওয়ার পর থেকে র্যাশ আসার পর আরও 4 দিন পর্যন্ত সংক্রামক থাকে, অর্থাৎ জ্বর আসা থেকে পরবর্তীতে 7-8 দিন। এই 7-8 দিন সময় তাকে আমরা যেটাকে বলি আইসোলেশন, যার আক্রান্ত হবে তাকে একটা আলাদা ঘরে রাখবেন এবং তার থেকে অন্যান্য সদস্যরা একটা দূরত্ব বজায় রাখবেন। আর যেটি হচ্ছে, র্যাশ আসতে যদিও 4-5 দিন সময় লাগে, কিন্তু দ্বিতীয় দিন থেকেই মুখের মধ্যে সাদা সাদা দানার মতো স্পট দেখা যায়, যেটাকে আমরা বলি কপ্লিক